খাজা আবু বকর রহমতুল্লাহি আলাইহি বাজারে গেলেন, মাথা নিচ দিয়ে হাঁটতেছেন, পেটের ক্ষুধা। হঠাৎ করে সামনের মধ্যে চকচক করতেছে একটা তলেটা হাতে নিলেন, নিয়ে তলেটা খুলে সাথে সাথে দেখলেন তলের ভিতরে বিরাট স্বর্ণের হীরার নেকলেস। ওই সময় ধরেন এটার দাম 5 লাখ টাকা, বর্তমান সময় ধরেন 50 লাখ টাকা। সাথে সাথে পুটলাটা নিজের জামার আজকানের ভিতরে হাসকিনের ভিতরে ঢুকায় বাড়িতে গেলেন, বাড়িতে নিয়ে সযত্নে সুন্দর করে আলমারির ভিতরে রাখলেন। ওই দিক দিয়ে যে লোকটা জিনিসটা হারাইছে, লোকটা পাগল হয়ে গেছে। মক্কার বাজারে পাহাড়ের উপর দাঁড়িয়ে বলতেছে, লোক শুনুন, আমার বাড়ি ইয়ামেন, আমি ইয়ামেন থেকে আসছিলাম ব্যবসা করার জন্য। আমার জীবনের পুঁজি দিয়া আমি একটা হীরার নেকলেস বানাইছিলাম আমার একমাত্র মেয়ের জন্য। তোমরা তো আরব দেশের মানুষ, নবীর জন্মের দেশের মানুষ, তোমরা তো বড় সত্যবাদী। কেউ যদি আমার এই হীরার নেকলেসটা পেয়ে থাকো, আমাকে দিয়ে দাও, আমি তোমাকে 500 দিনার পুরস্কার দিব। 500 দিনার মানে বর্তমান সময়ে ধরে নিন 50,000 টাকা। আমি তুমি আমার হালাল জিনিসটা আমাকে দিয়ে দাও, আর তোমার বিনিময়ে তুমি হালাল জিনিসটা তুমি নিয়ে নাও। আমার জিনিসটা তোমার জন্য হালাল হবে না। লোকটা এমন ভাবে যখন বাজারে পাহাড়ের উপর টিলার উপর দাঁড়ায় এলান করতেছে, বাজারের সমস্ত লোক দাঁড়ায় শুনতেছে। খাজা আবু বকর টিলার উপরে উঠে পাহাড়ের উপরে উঠে লোকটার হাতটা ধরলেন, আসেন আমার বাড়িতে চলেন। বাড়িতে নিলেন, নিয়ে বললেন আপনি আপনার জিনিসের বিবরণ দিন। জিনিসের বিবরণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। বৃদ্ধ লোক বলতেছে আমার জিনিসটা এমন 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 এমন, বিবরণ অনুযায়ী জিনিসটা মিলে গেছে। এই যে বললেন এই যে আপনার জিনিস আপনি নিয়ে নেন, দেখেন আপনার জিনিস ঠিক আছে কিনা। আপনি নিয়ে বৃদ্ধটা অনেক খুশি, সিদ্ধা দেন আল্লাহ, আল্লাহ শুকরিয়া করে সিদ্ধা দিয়েছে। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার জিনিসটা আমাকে ফিরিয়ে দিয়েছো, তোমার তো কোটি কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জানায় 50,000 টাকার তলেটা, ওই যে 500 দিনারের তলেটা বের করে বললেন, এ মক্কার যুবক, আমি তো আপনার নাম জানি না, এই নেন আপনাকে আমি এটা হাদিয়া দিলাম। আবু বকর রহমতুল্লাহি আলাইহি বলেন না, আমি আপনার এই হাদিয়া নিব না। তো কেন? না আমি আপনার থেকে নিব না, জোরাজুরি করলে এটা আপনার জন্য হালাল, নেন না, আমি আপনাকে খুশি হয়ে দিতেছি। না না আপনি আপনার কাছ থেকে নিব না, আমি নিব আল্লাহর কাছ থেকে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনার কাছ থেকে নিব। লোকটা অনেক পিড়াপিড়ি করলো, জোরাজুরি করলো, কিন্তু না দিতে পারলো না। শেষ পর্যন্ত অপারগ হয়ে ওই বুজুর্গ মানুষ, সাদা দাড়িওয়ালা মুরব্বী, বারবার চোখের দিকে ফেল ফেল করে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। যাওয়ার সময় মুআনাকা করলেন আর বললেন, দোয়া করে গেলেন, এ যুবক, আল্লাহ যেন তোমাকে যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দেয়, দুনিয়াতেও সুখী বানায়, আখিরাতেও সুখী বানায়। বাড়িতে গেলেন, ওই লোক ছিলেন একজন আলেম, উনিও একজন আলেম। বাড়িতে গেলেন, ইয়ামেন গেলেন। ইয়ামেন যাওয়ার পরে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া রুকুর সময় প্রায় সময়, সিজদার সময় দোয়া করতেন। তাহাজ্জুদ নামাজের পরে প্রায় সময় চোখের পানি করে ছেড়ে ছিড়া দোয়া করতেন, আল্লাহ ওই যুবকটাকে এমন একটা যুবক তুমি আমার মেয়ের জন্য স্বামী হিসেবে কবুল করে দাও। রব্বুল আলামিন কবুল করে ফেলছেন। এদিক দিয়া পেটের ক্ষুধা, 3 দিন খায় নাই, আর 500 দিনার। আরে বাবা রে বাবা, কি পরিমাণ লোভনীয় অফার! শুধুমাত্র ফেরত দিলেন কোন কারণে, কার কাছ থেকে দিলেন? জোরে বলেন, কে কে দিবে? কে কি দিবেন? আল্লাহ দিলে কি 500 দিব? বলেন আল্লাহ দিলে কি 500 দিব? আল্লাহ কত দিব না দিব তা আল্লাহ তাআলা বলেন, ঠিক না? ব্যবসার উদ্দেশ্যে খাজা আবু বকর রহমতুল্লাহি আলাইহি সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন। জাহাজে উঠলেন, আরবের সাগর, আরব সাগর, লোহিত সাগরে উঠলেন জাহাজের মধ্যে। জাহাজটা কিছু দূর যাওয়ার পর, কয়েকদিন চলার পরে হঠাৎ করে জলোচ্ছ্বাসের ভিতরে পড়ে গেলেন। জাহাজের ভিতরে যা লোক সকল ছিল সকলেই নিহত হয়ে মারা গেছেন। একমাত্র খাজা আবু বকর রহমতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা কোন মাধ্যমে কিভাবে দিয়েছেন তা উনি জানেন না, আল্লাহ তাআলা জানেন। উনি যখন জ্ঞান ফিরল, ইয়ামেন শহরে লাগছে। যে সময় ইয়ামেন শহরে লাগছে, লাগার পরে যখন মানুষজন হাউমাউ শোনা যায়, অজ্ঞান পাড়ার মধ্যে গেছে, মানুষজন আসছে নেওয়ার জন্য, আরে একটা মানুষ মারা যাইতেছে, নেওয়ার জন্য আসছে। যখন হাউমাউ শুনছে, তো নিচে নেওয়ার পরে যখন চিকিৎসা করতেছে, যখন উনি জ্ঞান ফিরলো, চোখ মিলা তাকায় দেখে মসজিদের মিনার দেখা যায়। উনি মনে মনে শুকরিয়া দেখেন, আল্লাহ আমি কোন মুসলিম অধ্যুষিত এলাকায় আছি,
আল্লাহ আমার কোন মুসলমান দেশের মধ্যে রাখছে। জিজ্ঞাসা করে এটা কোন জায়গা, কয়টা ইয়ামেন, বাড়ি কই, আরব, মক্কা, কোথায় যাচ্ছিলেন? যাচ্ছিলাম অমুক জায়গায় ব্যবসার জন্য, এই অবস্থা। তো ভালো হয়েছে আপনি তো আলেম, আমাদের এলাকার ইমাম সাহেব মারা গেছে কয়েকদিন, আমাদের মসজিদে ইমাম সাহেব কয়েকদিন হলো মারা গেছেন, আমাদের মসজিদে ইমাম সাহেব নাই, আপনি যেহেতু আলেম আপনি আমাদের মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত হয়ে যাবেন। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মাশাআল্লাহ, এটা আল্লাহ তাআলা আমাকে ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তো ইমামতি করতেছেন, ইমাম সাহেব নতুন ইমাম সাহেব আইলে জিগায়, তো ইমাম সাহেব বাড়ি কই, বউ বাচ্চা আসেনি, ছেলে মেয়ে কয়জন, জিজ্ঞাসা না আপনারা জিজ্ঞাসা করেন না, বেশি বেশি জিজ্ঞাসা, নতুন তো কোরআন হলে আর জিজ্ঞাসা না। এরপরে জিজ্ঞাসা ইমাম সাহেব বিয়ে শাদী করছেন নি? না আমি বিয়ে করি। কয় তো টাটকা যুবক, আপনি এখনো বিয়ে করেন নাই, কেমনে কি? আমি তো অভাবী মানুষ। কোথা আপনি একটা বিয়ে করেন? দেখেন আপনারা, আমাদের এলাকায় একটা মেয়ে আছে, আমাদের এলাকায় একটা মেয়ে আছে, মেয়েটাকে আপনার কাছে বিয়ে দিয়ে দিই, আগের ইমাম সাহেবের মেয়ে। দেখেন আপনারা, ওই ইমাম সাহেবের মেয়ের কাছে বিয়ের প্রস্তাব দিচ্ছে, ইমাম সাহেবের মেয়ের কাছে বিয়ের প্রস্তাব দিচ্ছে, উনিও রাজি, মেয়েও রাজি, এলাকার মানুষজন মিলে ওনাদেরকে বিয়ে করা দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন, বিয়ে করা দিচ্ছে। বাসর রাত্রে যখন গেছে ঘরের ভিতরে ঢুকছে, ঢোকার পরে স্ত্রী খাট থেকে নামে এসে যখন স্বামীকে সালাম করে, সালাম করার সঙ্গে সঙ্গে আরবের যুবক আবু বকর স্ত্রীর দিকে না তাকায় স্ত্রীর গলার দিকে তাকায় আছে, স্ত্রীর দিকে তাকায় না, স্ত্রীর গলার দিকে তাকায় আছে। স্ত্রী মনে মনে কি ভাবতেছে, স্বামী আমার দিকে তাকায়, আমার স্বর্ণের দিকে তাকায়, হীরার দিকে তাকায়। স্বামী মনে হয় নবী, কেমন আলেমের কাছে বিয়ে দিল। এলাকার মানুষজন বললো, ভালো একজন আলেম, পরহেজগার মানুষ, কি এমন পরহেজগার মানুষ। আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘক্ষণ পর যখন ওনার ধ্যান ছুটলো, উনি বলতেছেন, স্ত্রী আপনি মনে মনে আমাকে খারাপ ভাববেন না, আমি কিন্তু আপনার এটার দিকে এমনি এমনি তাকাই না, কারণ আসলো, কারণ কি, আমি আমার বাড়ি মক্কা, আমার বাড়ি, আমি ঠিক হুবহু একটা হীরার নেকলেস মক্কার বাজারে কোরা পাইছিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পায়ে জড়ায় ধরছে, বলে আমাকে মাফ করে দেন। তো কি হয়েছে? আমার বাবা প্রায় সময় তাহাজ্জুদের সময় মুনাজাতে দোয়া করতেন, আল্লাহ তুমি ওই আরবের যুবকের মতো একটা যুবক আমার মেয়ের জন্য তুমি কবুল, স্বামী হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমার আল্লাহ আমার বাবার দোয়া কবুল করছে, আমি বুঝি নাই, আমি খারাপ ধারণা করছি না, আপনি আমাকে মাফ করে দেন। এই জেনে আমার হীরার নেকলেসটা আপনি নিয়ে নেন, এটা আজ থেকে আপনার, আর আমি তো সারা জিন্দেগীর জন্য আপনার হয়ে গেলাম। এবার বলেন না, আল্লাহ যদি কাউকে দেখ, কম দেয় না বেশি দেয়? হীরার নেকলেসও দিল, নেকলেসের মালিককেও দিল, সারা জিন্দেগি খাবারের একটা ব্যবস্থা হয়ে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার। এটার নাম হলো আল্লাহ। আল্লাহ কখনো বান্দাকে ঠকায় না, মায়ের গর্ভের ভিতরে আল্লাহ আমাকে ঠকায় নাই, দুনিয়াতে আসার পরে আল্লাহ আমাকে ঠকায় নাই। দুনিয়াতে যখন আমি শিশু ছিলাম তখন আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। আজ আমি তাগড়া জওয়ান, আমি তাগড়া যুবক, দুনিয়ার সবকিছু বুঝি, শুধুমাত্র বুঝি না আল্লাহরে, সবকিছু চিনি, শুধু চিনি না আল্লাহকে। কথা বলা ঠিক না? সব বুঝছেন, সব চিনছেন, সব জানছেন, শুধুমাত্র চিনার আর বুঝার আর দেখার একমাত্র মালিক আল্লাহ। তাবলীগে আপনারা পক্ষপাতী করেন না, আলেম ওলামারা তো সব দিক দিয়ে ওয়াজ করে, মানুষকে হেদায়েতের কথা বলে। তাবলীগের সাথী, একজন সাথী 10 জন 12 জন একসাথে গ্রুপ হয়ে যায় না, তাবলীগে গ্রুপ হয়ে গেছে, একজনের বিরুদ্ধে খালি নালিশ দেয় আমির সাহেবের কাছে, আমির সাহেব এই লোকটা ওনার খেদমত দিয়েন না। কেন? ওই ওনার সাথে যেদিন খেদমত করে কেউ ওনার সাথে যাইতে চায় না, ব্যাপার কি? তো আমির সাহেবের কাছে যখন নালিশ আসলো, জিজ্ঞাসা করলো ব্যাপারটা কি? ব্যাপার হইলো আমির সাহেব, ওনাকে যেদিন খেদমতে দেন, উনি নামাজ একটু লম্বা করে পড়ে, যে উনি নামাজ পড়তে পড়তে রান্না বান্না সব শেষ হয়ে যায়, তো একলা কেউ আর কাজ করতে চায় না, এই জন্য ওনার না দিলেই ভালো। ওনার আমির সাহেব ডাকলেন, জিজ্ঞাসা করলেন জিম্মাদার সাহেব দেখে, ভাই কি ব্যাপার, আপনি নামাজে এত দেরি করেন কেন? লোকটা চোখের পানি ছেড়ে, আপনি মুমিন, আপনি মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনার মা মুসলমান, আপনার বংশ মুসলমান, আর আমি কিন্তু মুসলিম, কিছুদিন হলো ইসলাম গ্রহণ করছি।
আমি সিজদা দিয়া আল্লাহরে পাই না, আপনারা সিজদা দিয়ে আল্লাহরে পেয়ে যান, এর জন্য আপনাদের সিজদাটা তাড়াতাড়ি হয়ে যায়, আর আমি আল্লাহরে পাইতে দেরি হয়। তার মানে সে সিজদা দিয়ে আল্লাহরে পায়। কথা বলেন ঠিক না? আর আপনি আপনাকে জিজ্ঞাসা করি, জীবনে যত নামাজ করছেন বলেন যে আমি আজকের নামাজে মজা পাইছি, কঠিন নামাজে মজা পাইছেন? আরে ভাই, মুখের মধ্যে যদি খাবারের মজা না লাগে, লবণ লন, কাঁচামরিচ লন, সালাদ লন, শসা লন, গাজর লন, কত কিছু মাখায় আপনি আপনার খাদ্যটাকে মজা করেন। নামাজ যেন মজা হয়, আল্লাহর দ্বীন যেন কায়েম হয়, কোরআন যেন শিখতে পারি, পর্দার আহ্বানে যেন চলতে পারি, হালাল যেন উপার্জন করতে পারি, এটার জন্য আপনি আপনার জীবনের কয়দিন মেহনত করছেন বলেন? কয়দিন? এর জন্য তো বলি দুনিয়া চিনা সহজ, উপার্জন করা কঠিন। সারা জীবন ব্যয় করে ফেলছেন, কি করছেন? এই তো একটা বাড়ি, একটা গাড়ি, একটা বাড়ি আর কয়েকটা জমি, আর এই কয়েকটা টাকা, এই জন্য তো আপনার জীবনটা শেষ করছেন। এবার আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য আপনার স্ত্রী কয়দিন কাটবো? মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ধরেন আপনি মারা গেছেন, আমার সময় শেষ, 2 মিনিট শেষ করে দিব। ধরেন আপনি মারা গেছেন, আপনি মনে মনে এখন একটু নিয়ত করেন আমি মারা গেছি। মসজিদের মাইকে আমার এলান হয়ে গেল, সুখ সংবাদ, অমুক এলাকা নিবাসী হাফেজ মাওলানা হুমায়ুন কবির জামালি সাহেব ইন্তেকাল করিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 9টায় অমুক জায়গায় হবে, শাসার অমুক জায়গায় হবে। তো মারা গেলাম আমি, এই মারা যাওয়ার পরে আমি এত সুস্থ সবল দেহের অধিকারী, আমাকে ছাড়া আমার স্ত্রী ঘুমায় না, সন্তান ঘুমায় না, আমার ঘর চলে না। আমি মারা যাওয়ার সাথে সাথে আমি মারা গেলাম সকাল সন্ধ্যা 8টার সময়, এখন মারা গেছি 9টার সময় মারা গেছি। 1 ঘন্টার ভিতরে আমার শরীরের কাপড় গুলা কাইটে কাইটে আলাদা করছে, কাইটে কাইটে আলাদা করছে। আমার হাতের ঘড়িটা খুলছে, হাতের আংটিটা খুলছে, গলার চেইন খুলছে, কোমরের তাবিজ খুলছে, বেল্ট খুলছে, সব খুলছে। একটা সাদা চাদর দিয়া, তাও রঙিন চকি না, চাদর দিয়ে আমার শরীরকে ঢাকা দিচ্ছে, ঘরের ভিতরে রাখে নাই। এই কুয়াশা পড়তেছে, শীতের রাত, যে রাত্রে আমি তোষক ছাড়া কম্বল ছাড়া ঘুমাই না, এই লাশটারে আমার এই মুহূর্তে 1 ঘন্টার ভিতরে বাইর করে দিচ্ছে। এলাকার মানুষজন বললো, সারা কে পাহারা দিবে এত লম্বা রায়, সারা জিন্দগি তো আপনি কাটাইছেন আপনার স্বামীর সাথে, আজকের রাতটা আপনি থাকেন। আমার স্ত্রী থাকবে, আপনার স্ত্রী থাকবে, আপনার সন্তান থাকবে, বাইর করে দিবে, আমার লাশটা বাইর করে দিবে, উপরে একটা সান্দাল দিয়া অথবা একটা টিন দিয়া সারা রাত আমার বাহির পালা রাখবে। বলেন আপনি কই করছেন, কি করছেন, কার জন্য করলেন? ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বুল আলামিন আল্লাহ বলেন, বান্দা ময়দানে মাহশরে তোমাকে কিন্তু তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার স্বামী, কেউ তোমাকে চিনবে না। আর আমি আমার মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান, বাড়ি গাড়ি লেগে জীবনটা শেষ করে দিলাম। মৃত্যুর আগের দিন পর্যন্ত তওবা নসিব হয় নাই, তওবা পর্যন্ত আমার নসিব হয় নাই। আমি একদিন তওবা করতে পারি নাই। এখন থেকে নিয়ত করব, প্রতিদিন একটা আমল শিখায়া দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাযিল করেন। একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ করেন, 10টা দরজা বুলন্দ করেন, 10টা রহমত। বুঝেন 10টা রহমত কি? 10টা রহমত বুঝেন? হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কিয়ামতের দিন একটা রহমতের মালিক হয়, তাহলে সে জান্নাতি। কয়টা রহমত দিবেন? বলেন কোন কয়টা? 10টা। নবী বলেন একটা রহমতের মালিক হলে সে জান্নাতি। এরপর রাসূল বলেন, যদি একটা রহমতের অর্ধেকটা দেয় সেও জান্নাতি, অর্ধেকের অর্ধেক দেয় সেও জান্নাতি। একটা রহমতের ভাগ করে যদি 100 ভাগের 1 ভাগ রহমত আল্লাহ যদি কারো উপরে দেয়, এই লোকটা ময়দানে মাহশরে জান্নাতি। আর নবী বলেন, দুনিয়াতে তুমি মুহূর্তের ভিতরেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দুরূদ শরীফ।
আল্লাহুম্মা সাল্লি আলা, এটা তো আছে ভাই, আছে এটা আছে, কিন্তু আপনাকে আমি সহজে দিলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের মধ্যে কমসে কম 100 বার পড়ব। আপনি বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই হাতগুলোকে কবুল করে নাও। আল্লাহ এই হাতগুলোকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে পোড়ায়ও না। আল্লাহ ওয়াদা করলাম নামাজ পড়ব, বলেন ইনশাআল্লাহ। আর হারাম পথে চলবো না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তোমার নাফরমানি করব না, বলেন ইনশাআল্লাহ। আলেম ওলামাদের সাথে আসি, বলেন ইনশাআল্লাহ। মরণ পর্যন্ত ঈমান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করব। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।